Welcome to Majidura, the Pahalgaon of North Bengal. গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন আমরা জনপ্রতি মাত্র 70 টাকায় চলেছি আমাদের বাংলার মিনি পেহেলগাঁও, সোশ্যাল মিডিয়াতে সদ্য ভাইরাল হওয়া স্থান মাঝিধুরাতে। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাদের বলে দিই কীভাবে আপনারা এখানে পৌঁছবেন। আমার মতো যদি 70 টাকায় যেতে চান তাহলে সোজা চলে যাবেন দার্জিলিংয়ের চক বাজার ট্যাক্সি স্ট্যান্ডে, মানে যেখান থেকে শিলিগুড়ি যাওয়ার ট্যাক্সি বা এনবিএসটিসির শিলিগুড়ি যাওয়ার বাস ছাড়ে ঠিক সেইখানটা। ওখানে গিয়ে কাউকে বলবেন সুখিয়া পকরি যাওয়ার শেয়ার গাড়ি কোথা থেকে পাবো, ওনারা দেখিয়ে দেবেন। পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ওই শিলিগুড়ি স্ট্যান্ডের একদম পাশেই। আপনারা গেলেই দেখতে পেয়ে যাবেন, বোর্ডও দেওয়া থাকবে সুখিয়া পকরি লেখা। তবে যেহেতু শেয়ার গাড়ি তাই একটু চাপাচাপি করে 10 জনকে তুলবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। সেটা থেকে বাঁচতে গেলে আপনারা একটা এক্সট্রা সিট নিয়ে নিতে পারেন, মানে 2 জন থাকলে 3টে সিট নিয়ে নেবেন, তাহলে আরাম করে যেতে পারবেন। ভাড়া হচ্ছে 70 টাকা করে। তবে আপনারা সুখিয়া পকরি অবধি কিন্তু যাবেন না, তার ঠিক 1 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প পড়বে, ওটা হচ্ছে মাঝিধুরা পেট্রোল পাম্প, ওখানে নেমে পড়বেন। ড্রাইভারকে বললেই ওনারা নামিয়ে দেবেন আপনাকে। পেট্রোল পাম্পের উল্টো দিকে আপনাকে নামাবে, নেমেই আপনি দেখতে পাবেন নিচের দিকে অর্থাৎ ডাউন হিলে একটা রাস্তা নেমে যাচ্ছে, ওটা দিয়ে আপনাকে প্রায় 450 মিটার মতো নামতে হবে। নামার সময় কোনো কষ্ট না হলেও ওঠার সময় কিন্তু চাপ হবে, তাই যাদের হাঁটু বা কোমরের সমস্যা আছে বা বয়স্ক মানুষজন আছেন তারা এখানে এলে গাড়ি বুকিং করে আসাই ভালো। সেক্ষেত্রে গাড়ি আপনাকে নিয়ে ডাইরেক্ট মাঝিধুরা পাইন ফরেস্টে চলে যাবে। এই যে 450 মিটার হাঁটাটা বললাম সেটা আর আপনাকে হাঁটতে হবে না। আপনাদের সুবিধার্থে যেখানে আপনাদের শেয়ার গাড়ি থেকে নামতে হবে অর্থাৎ মাঝিধুরা পেট্রোল পাম্প, এবং কিছুটা হেঁটে যেখানে পৌঁছতে হবে অর্থাৎ মাঝিধুরা পাইন ফরেস্ট, এই দুটোরই গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তাহলে ওই লিঙ্কটা ফলো করে আপনারা ইজিলি চলে আসতে পারবেন। এনিওয়েজ, একটু কষ্ট করে এখানে আসতে পারলে যে অসাধারণ সুন্দর ভিউটা আপনারা পাবেন সেটা একটু দেখে নিন। মাঝিধুরা ঘুরে নিয়ে ওই পেট্রোল পাম্পের সামনেই দাঁড়াবেন,
ওখান থেকে শেয়ার গাড়ি পাবেন, ওতে করে সোজা চলে আসবেন লেপচা জগৎ পাইন ভিউতে। ওই 1.5 কিলোমিটার মতো রাস্তা, 3 মিনিট মতো সময় লাগবে। জনপ্রতি ভাড়া 20 টাকা, আর এখানে টিকিটও লাগবে। 20 টাকার টিকিট কেটে আপনি ঢুকে পড়বেন এই মনোমুগ্ধকর পাইন মোড়ে। অসাধারণ সুন্দর এই জায়গাটি, আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। নিজের প্রিয় মানুষটির সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এটি। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আপনার পরবর্তী গন্তব্য হবে ঘুম রেলওয়ে স্টেশন। পাইন ফরেস্টের সামনেই দাঁড়াবেন, ওখানেই রানিং শেয়ার গাড়ি পাবেন। 50 টাকায় আপনাদের পৌঁছে দেবে ঘুম রেলওয়ে স্টেশন। চলুন ওখানে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এই ঘুম রেলওয়ে স্টেশনটি হলো ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট অর্থাৎ উচ্চতম রেলওয়ে স্টেশন, এবং এর উচ্চতা হলো 2258 মিটার অর্থাৎ 7407 ফুট। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, স্টেশনটি নির্মাণ করা হয়েছিল 1881 সালে, কিন্তু স্টেশনে লেখা আছে বিল্ট ইন 1891। আর ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই আপনারা ঘুম রেল মিউজিয়ামটিও পেয়ে যাবেন, এবং এই মিউজিয়ামে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, অর্থাৎ আপনারা সম্পূর্ণ ফ্রিতে ঘুরে নিতে পারবেন। আর আপনারা যারা টয় ট্রেনে চড়তে বিশেষভাবে আগ্রহী, কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং প্রায় 8 ঘন্টা সময় লাগবে বলে অতক্ষণ বসে আসতে চাইছেন না, তারা কিন্তু দার্জিলিং টু দার্জিলিং জয় রাইড বুক করতে পারেন। আপনি দার্জিলিং স্টেশন থেকে ট্রেনে উঠবেন, ঘুমে এসে সেই ট্রেনটি 20 মিনিট স্টপেজ দেবে। আপনারা সেই সময় ঘুম রেলওয়ে স্টেশন এবং ঘুমের যে মিউজিয়াম বললাম সেটি ঘুরে দেখে আবার ট্রেন ধরে নেবেন, এবং সেই ট্রেনটি পাতাশিয়া লুপ হয়ে আপনাকে দার্জিলিং স্টেশনে ছেড়ে দেবে। টোটাল এই 2 ঘন্টার দার্জিলিং টু দার্জিলিং জার্নির জন্য আপনার খরচ হবে ডিজেল ইঞ্জিনওয়ালা টয় ট্রেনে পার হেড 1000 টাকা এবং স্টিম ইঞ্জিনওয়ালা টয় ট্রেনে পার হেড 1500 টাকা। আচ্ছা, ঘুম রেলওয়ে স্টেশন তো ঘুরে নিলেন, এরপর আপনারা যাবেন হচ্ছে ঘুম মনেস্ট্রি। এবার এই যে ঘুম রেলওয়ে স্টেশন থেকে আপনি যে ঘুম মনেস্ট্রি যাবেন, এটা আপনার হেঁটে 3 থেকে 4 মিনিট লাগবে। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমার হেঁটে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগলো ঘুম রেলওয়ে স্টেশন থেকে এখানে আসতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রাস্তাটা হচ্ছে ঢালু, মানে এইদিকে ঢালু আর কি, তো আপনাদের কোনো প্রবলেমই হবে না আসতে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি যে রুটটা বলছি সেটাই কিন্তু ফলো করবেন। যদি উল্টোটা করেন তাহলে কিন্তু আপনাকে ওপরে উঠতে হবে, খাড়াই রাস্তা উঠতে হবে, সেটা কিন্তু চাপ হয়ে যাবে। এই মনেস্ট্রিটি আমাদের কাছে ঘুম মনেস্ট্রি নামে পরিচিত হলেও এটির আসল নাম হলো সামতেং চোলিং মনেস্ট্রি। 1875 সালে এটি নির্মাণ করেন লামা শেরাব গ্যাটসো। আর এই মনেস্ট্রিটি বিখ্যাত 15 ফুট উচ্চতার একটি বুদ্ধ মূর্তির জন্য। চলুন মনেস্ট্রির ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, ঘুম মনেস্ট্রি দেখা হয়ে গেল, এবার যাচ্ছি বাতাসিয়া লুপ দেখতে। এটা ঘুম মনেস্ট্রি থেকে হেঁটে মিনিট 15 মতো লাগবে। আর এই রাস্তাটাও কিন্তু সিমিলার, যেটা আগে বললাম ঢালু রাস্তা, এই রাস্তাটাও ঢালু, নিচের দিকের রাস্তা। সো আপনাদের হাঁটতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাও যদি অসুবিধা হয়, যদি মনে করেন যেটাও শেয়ার গাড়িতে যাবেন, তাহলে 10 টাকা দিয়ে যেতে পারেন। শুধু একটা জিনিস একটু মাথায় রাখবেন, যেটা আমি বারবার বলছি, যে রুটে আমি যাচ্ছি আপনাদের কিন্তু সেম রুট ফলো করতে হবে। যদি আপনারা উল্টো করেন তাহলে কিন্তু আপনাদের খাড়াই উঠতে হবে, সেক্ষেত্রে প্রবলেম হবে।
আচ্ছা, ঘুম মনেস্ট্রি থেকে আমার ঠিক 13 মিনিট লাগলো পাতাশিয়া লুপ এসে পৌঁছোতে। আর এর আগে যে দুটো আপনাদের দেখালাম, ঘুম রেলওয়ে স্টেশন এবং ঘুম মনেস্ট্রি, এগুলোতে কিন্তু কোনো রকম টিকিটের ব্যবস্থা ছিল না, মানে এন্ট্রি ফির কোনো ব্যাপার ছিল না। পাতাশিয়া লুপে কিন্তু এন্ট্রি ফি আছে 50 টাকা। আচ্ছা চলুন এবার বাতাসিয়া লুপের ব্যাপারে কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের জানিয়ে দিই। দেখুন, আমরা জেনারেলি লুপ বলতে যা বুঝি এটা কিন্তু এক্স্যাক্টলি তাই। অর্থাৎ এখানে টয় ট্রেনের লাইনটি চক্রাকারে আবর্তিত হয়েছে। এটি তৈরি করা হয়েছিল 1919 সালে একটি বিশেষ কারণে। আপনাদের আগেই বললাম ঘুম রেলওয়ে স্টেশনটি হলো ইন্ডিয়ার মধ্যে উচ্চতম, আর দার্জিলিং শহরের উচ্চতা কিন্তু ঘুমের থেকে বেশ কিছুটা কম। এবার ঘুম থেকে দার্জিলিং আসার সময় অল্টিটিউডের এতটা শার্প ফল টয় ট্রেনের পক্ষে সামলানো অসম্ভব ছিল। তাই সেই সময়কার ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের মস্তিষ্কপ্রসূত এই বাতাসিয়া লুপ। এই লুপের সাহায্যে চক্রাকার পথে ট্রেনটি আসার জন্য স্লোপের গ্রেডিয়েন্টটি অনেকটা কমে যায়, ফলে ট্রেনটি খুব সহজেই ঘুম থেকে দার্জিলিংয়ের পথ অতিক্রম করতে সক্ষম হয়। বাতাসিয়া লুপ ঘুরে নিয়ে ওর একদম বাইরে থেকেই আপনারা রানিং শেয়ার গাড়ি পাবেন। 30 টাকায় আপনাদের পৌঁছে দেবে দার্জিলিং চকবাজার, অর্থাৎ যেখান থেকে আপনারা স্টার্ট করেছিলেন। তার মানে টোটাল খরচ হলো 70 প্লাস 20 প্লাস 50 প্লাস 30, অর্থাৎ 170 টাকা। মানে মাত্র 170 টাকা খরচ করে আপনি দার্জিলিংয়ের ফেমাস 5টা সাইট সিইং পয়েন্টস দেখে নিলেন। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।